বিগ নিউজের শারদ সম্মান পেলেন এক বিরল পুজো উদ্যোক্তারা। জলপাইগুড়ি জেলার সাংবাদিক খাদিমুল ইসলাম এমন এক বিরল পুজো উদ্যোক্তাদের হাতে শারদ সম্মান তুলে দিলেন যা কল্পনাতীত। কিভাবে তাদের বেছে নেওয়া হলো এবং কিভাবে তাদের সন্ধান মিলল তা সত্যিই বিস্ময়কর। গতকাল বিগ নিউজে একটি বিশেষ খবর সম্প্রচার করা হয়েছিল। সেই খবর শুনলে অনেকের শরীরে শিহরণ জাগবে। যখন চারিদিকে দুর্গোৎসবের আড়ম্বর, শহরের বিগ বাজেটের পুজো, তখনও কিছু মানুষ দুর্গাপুজোকেই বনদুর্গা রূপে পূজিত করেন। এ এক বিরল দৃশ্য যার সাক্ষী থাকলো বিগ নিউজ বাংলা। এই বিশেষ দুর্গোৎসব আয়োজন করেন প্রায় 50টি পরিবারের মানুষ। একদিকে জঙ্গল, অন্যদিকে চা বাগান ঘেরা পরিবেশে তারা বসবাস করেন। শহরের মতো জাঁকজমকপূর্ণ পুজোয় তাদের অংশগ্রহণ সম্ভব নয়, তাই দুর্গাপুজোকেই বনদুর্গা হিসেবে পূজিত করে আনন্দ ভাগ করে নেন। এবারের সেই পুজোয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভি মোলারঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য সীমা চৌধুরী এবং একাধিক বনকর্মী। উল্লেখযোগ্য, 2007 সালে তৎকালীন বন আধিকারিক কল্যাণ দত্ত এই পুজোর উদ্বোধন করেছিলেন। তারপর থেকে প্রতি বছর বনদুর্গা হিসেবে দুর্গা পূজিত হচ্ছে। এবারে সেই পুজো পা দিল 18 বছরে। স্থানীয় পরিবারের মানুষজন খুশি মনে দুর্গোৎসবে সামিল হয়েছেন। দিদিভাই, গতবার কিন্তু বিগ নিউজ এই সম্মান অ্যাওয়ার্ড করছে, এবারও কিন্তু করছে, কিভাবে দেখছেন বিষয়টা? খুব ভালো লাগছে। মোড়াঘাট রেঞ্জের তোতাপাড়া বনবস্তিতে, যেটা বনদুর্গা রূপে তোতাপাড়া, ভলেজ ভিলেজার এবং মোড়াঘাট রেঞ্জ এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে ডিএফও সাহেবও আসেন, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিরা থাকেন, তাদের সবার প্রচেষ্টায় যে সুন্দর মুহূর্তগুলো শারদীয় উৎসবের, দুর্গাপূজা উৎসব হয়, সেটাতে ভীষণ ভালো লাগে যে বিগ নিউজের তরফ থেকে তারা শারদ সম্মান একটা বনবস্তিবাসীদের কাছে একটা ভীষণ শুভ বার্তা, শুভেচ্ছা জানান। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পুজোয় কি কি বিশেষত্ব রয়েছে? দেখুন, এই পূজা বন দুর্গা, হ্যাঁ, কেন বনদুর্গা হিসাবে পায়? দুর্গা হিসাবে এই কারণে যে যেভাবে হাতির অত্যাচার, বন্য জন্তুর অত্যাচার, এখন লেপার্ডেরও ভীষণ সেটাতে বনবস্তি যারা আছে এবং বনকর্মী যারা আছেন, অফিসাররা যেভাবে মানুষের পাশে দিনরাত এক করে সহযোগিতা করে, তার জন্যে তাদের উৎসাহিত করতে এই বিগ নিউজ এইটাকে করে আরও অনুপ্রাণিত করে। সেই জন্য আমাদের কাছে ভীষণ ভালো লাগে। মানুষের কি বার্তা দেবেন? এই এলাকায় তো যে কোনো সময় বন্যপ্রাণী ডুবে পড়ে, এবং এটাতে একটা কথাই বলবো, বিশেষ করে ছোট্ট বাচ্চা যারা আছে তাদেরকে সন্ধ্যার পর বা সকালবেলা বা দুপুরের দিকে একা জঙ্গলের দিকে না ছেড়ে দিতে, এবং যারা একটু অন্য অবস্থায় যখন থাকে তারা যেন ঘুণাক্ষরেও জঙ্গলের রাস্তার দিকে না যান। যেভাবে হাতির আক্রমণ এবং লেপার্ডের আক্রমণে 4টি বাচ্চাও মারা গেছে, তো সেই কারণে আমরা চাই কোনো মা কোল যেন আর খালি না হয়, এই বার্তাটাই তাদের কাছে। বিগ নিউজ কর্মীরা যেটা বলছে সেটাকে মেনে চলবে। বিগ নিউজের সকল সাংবাদিক এবং সকল উদ্যোক্তাদের কি বলবেন এই উদ্যোগ একটা গ্রহণ করছে? এই বার্তাটাকে আমরা বলবো যে বিগ নিউজকে, যে বনকর্মীরা এবং বন আধিকারিক যারা আছেন তারা যে সচেতনামূলক যে বার্তাটা দিচ্ছে, সেটাকে আপনারা আরও ভীষণভাবে সমাজে ছড়িয়ে দিন, যাতে বন ও বনবস্তি এবং মানুষও যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে এবং বন্যপ্রাণীরা যাতে সুস্থভাবে থাকতে পারে।